সেপ্টেম্বরে জন্মানো ব্যক্তিরা এক কথায় খুঁতখুঁতে এবং সত্যবাদী। তবে এরা খুব গোছানো আর শৃঙ্খল, মানে কোনো কিছুর অনিয়ম পছন্দ করে না। নিজে ছোট একটা ভুল করেছে, সেই ভুলটা নিজে বুঝতে পেরেছি, বারবার চেষ্টা করতে থাকে এই ধরনের ভুল যাতে না হয়, মানে সব কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করেন। বা আপনাকে কিছু বোঝানোর দরকার আছে, সেটা এত সুন্দরভাবে বিশ্লেষণ করবেন, এক কথায় এরা খুব ভালো বিশ্লেষকও। অক্টোবরে যারা জন্মগ্রহণ করেন তারা নম্র এবং আকর্ষণীয় হয়ে থাকেন। এরা খুব মিষ্টি স্বভাবের হয়ে থাকেন আর একটা আকর্ষণীয় মনের অধিকারী হয়ে থাকেন, যা মানে এদের ব্যবহার আপনাকে সর্বদাই আকৃষ্ট করবে। এদের ব্যক্তিত্ব চোখে পড়ার মতো একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব আছে, যেটা আপনাকে বারবার তার দিকে টানবে। ঝামেলা ঝঞ্ঝাট খুব পছন্দ করে না, ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে বা সেটাকে চেপে রেখে সবসময় চেষ্টা করে সুসম্পর্ক বজায় রাখা। নভেম্বরে যারা জন্মগ্রহণ করেন তারা তেজি আর রহস্যময় হয়ে থাকেন। মানে চরিত্রের মধ্যে একটা রহস্য থাকবেই, আপনি কিছুতেই এদের মনের কথা বুঝতে পারবেন না। হয়তো আপনাকে মুখে বলছে এক, মনে চলছে এক, আবার কাজ করছে আর এক। মোটামুটি এদের মনের কথা বোঝা অতটা সহজলভ্য হয় না, কিন্তু এরা খুব বিশ্বাসী হয়। আপনাকে যদি কোনো কথা দিয়ে থাকে, আশ্বাস দিয়ে থাকে, তো চেষ্টা করে সেটাকে ফুলফিল করার। কোনো কাজ করতে হবে, কোনো কাজ পড়ে আছে বা কোনো টার্গেট, সেক্ষেত্রে খুব একাগ্র, মানে যে কোনো ভাবেই যে কোনো কিছুর বিনিময়ে সেটা সে করবেই। ডিসেম্বরে যারা জন্মগ্রহণ করেন তারা খুব উদার এবং আনন্দপ্রিয়। দেখবেন সবসময় খুব হাসি খুশি থাকে আর ভ্রমণ প্রিয়, খুব বেড়াতে যেতে ভালোবাসে। এদের মধ্যে নতুন কিছু শেখার একটা প্রবণতা আছে, সবসময় চাই কিছু না কিছু শিখতে। নতুন কিছু তো নিজে শিখবে, সাথে অন্যকে জ্ঞান প্রদান করা বা অন্যকে শেখানোরও একটা প্রবণতা এর মধ্যে দেখা যায়। এরা সাধারণভাবে খুব আশাবাদী হন, মানে সহজে ভেঙে পড়েন না। শেষমেশ কী হয় দেখার জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতে রাজি হন।